আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই ভালো আছো আর বলো আলহামদুলিল্লাহ। আমার 91 অ্যাডভান্সটা আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যেখান থেকে আমার ভিডিও দেখতে সবাইকে জানাচ্ছি মন থেকে অভিনন্দনের ভালোবাসা। ভিডিও রেকর্ডের সঙ্গে কিছু গেমিং চ্যালেঞ্জিং টাইম তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন ভিডিও শুরু করা ভিডিও রেকর্ডিংয়ের সঙ্গে আর লম্বা রেসিং চ্যালেঞ্জিং ভিডিওতে টিকে থাকিয়া কিছু নতুন ইতিহাস করার চেষ্টা করবো। গেমটা খুবই সুন্দর একটা গেম, শৈশবে স্মৃতি আছে এই গেম ভাই ব্রাদার্স সাথে খেলতাম। তো যাই হোক, গেমটাতে অনেক চেষ্টা করি আর টিকিয়া থাকিয়া ভাবতাছি নতুন লেভেলগুলা দেখার জন্য, কিন্তু যতই যাই টিকে থাকতে পারি না। তবে চেষ্টা করি টিকে থাকার জন্য, টিকে থেকে নতুন লেভেল অতিক্রম করে নতুন নতুন চ্যালেঞ্জ জয় করে নতুন নতুন কিছু দেখার সুযোগ পাই না। আর এই রাস্তার মধ্যে আমি খেলাইবার একটা বিশেষ পরিবর্তন বলতে, এই রাস্তার মধ্যে খানি ঋতু পরিবর্তন যেভাবে হয় এই রাস্তাতে এইরকম ঋতু পরিবর্তনের মতো মুহূর্তগুলা দেখা যায়। যেহেতু এখন বর্ষাকাল চলতেছে আর আজকে সারাদিন খুবই ভয়ঙ্কর মেঘ তুফান দিতে, ইয়া আল্লাহ রক্ষা করো, বাঁচ গয়া আমার, খুবই ডেঞ্জারাস পয়েন্ট। আর এখন তো মেঘলা কাল চলতেছে, মেঘের ভয়ঙ্কর ভয়ঙ্কর ডাকগুলা, প্রকৃতি ভয়ঙ্কর রূপগুলা আল্লাহ প্রতি আমরা স্রষ্টার নিদর্শন করেন। কথাবার্তা গুছাইয়া গাছাইয়া বলতে আর না, কথাবার্তাতে বলতে যে এরকম আর দৃষ্টিতে বলতে। যাই হোক, তো এখন যেহেতু বর্ষাকাল চলতেছে আর বৈশাখ মাস শেষের দিকে, বৈশাখ মাসের মেঘলা দিনগুলো খুবই ভয়ঙ্কর হয়ে থাকে, খুবই ভয়ঙ্কর। আজকে সারাদিন অনেক মেঘ তুফান দিচ্ছে, খুবই ভয়ঙ্কর ছিল। তো যাই হোক, এইসব প্রকৃতি সৃষ্টিকর্তার কথা মনে করে দেয়, তাই কৃতজ্ঞতা শুরু বল থাকি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, গেমিং টাইম থেকে তাকিয়া জিতে যাওয়ার চেষ্টা করো, একবার না পারিলে 100বার, কিন্তু 100বার চেষ্টা করেও কোনো সময় টিকে থাকলাম, আর একটা বছর সেলিব্রেট হইলো, অতিক্রম করলাম। তো 100বার চেষ্টা করলেও হয়তো পারা যায়। তবে এই গেমের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য হয়েছি, এই গেমের মধ্যে যদি তেলটা আনলিমিটেড করে দেওয়া হতো তাহলে নতুন নতুন ইতিহাস করার সুযোগ পাইলাম আমি। কিন্তু দেখা গেল টিকে থাকলাম হঠাৎ তেলের অভাবে টিকে থাকতে আর পারলাম না। তেলের অভাবে হঠাৎ শেষ হইতে হয়। আর ডেঞ্জারাস তো লেভেল আছে, এগুলো তো অতিক্রম করে নিজেকে টিকিয়ে রাখার চেষ্টা তো করি। এই তো একটা ভয়ঙ্কর ছিল, যাই হোক টিকিয়ে আসি, কোনো সুযোগ সেভ করলাম নিজেকে। তো ডেঞ্জারাস লেভেলগুলো কোনো সুযোগ টিকে থেকে সেভ থাকার চেষ্টা করি, কিন্তু যখন তেল শেষ হয়ে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে। চেষ্টা করিও যখন টিকে থাকতে পারি না তখন খুব খারাপ লাগে। খুবই মজাদার একটা গেম, এই লেভেলের মধ্যে অনেক কিছু মজাদার দিয়ে আছে। ঋতু পরিবর্তন হইব, বছর সেলিব্রেট আরও টিকে থাকবো, যতক্ষণ টিকে আছে ততক্ষণ রেকর্ডিং করব। আর দর্শক বন্ধুদের জন্য আমার মন থেকে অন্যরকম ভালোবাসা, কারণ দর্শক বন্ধুদের জন্য আমার এই সফলতা একদিন অর্জন হবে। তাই দর্শকদের জন্য আমার মন থেকে অন্যরকম ভালোবাসা থাকবে। কথা বলতে বলতে গেছিলাম সেভটা কি আউট হইয়া। যাই হোক, কথা বললে মনোযোগ কথার দিকে চলে যায়। এই যে তেল শেষের দিকে, তেলটা লইতে হইব আমাকে, কষ্ট করে তেলটা লই লিতে হইব। তেলের লাল বাতি, আল্লাহ আরে একটা সেকেন্ড দিলাইলে বাঁচি গেলাম আমি। এই রাস্তা তার খেলবো না, অনেক চেষ্টা করে টিকে থাকতে পারিনি, তাই এখন থেকে প্রত্যেকটা রাস্তাতে একবার করে খেলার চেষ্টা করবো। তো যাই হোক, গেমিং টাইম তুলে ধরার চেষ্টা করবো। এই গেমের লেভেল প্রথম রাস্তা হচ্ছে এটা। তো এই রাস্তাতে মোটামুটি একটা রেকর্ড আছে, দেখি এই রেকর্ডটা অতিক্রম করতে পারিনি। আর সেই সঙ্গে কথা বলে যাই আমার গেমিং টাইম তুলে ধরার চেষ্টা করবো। তো দর্শকের জন্য আমার মন থেকে ভালোবাসা রইব অন্যরকম। তো দর্শক আছে বলে সফলতা আছে, কারণ দর্শক না থাকলে সফলতা না। তবে রেকর্ডিং টাইম গেমটা পুরো পারফেক্টলি খেলা যায় না, সমস্যা হবে।
যখন র্যাকেট করতে চাই তখন র্যাকেট করা যায় না। তো যাই হোক, চ্যালেঞ্জ অতিক্রম করতে পারিনি, দেখি টিকে থাকতে পারিনি, তো র্যাকেটটা স্টপ করতাম না, না চলো গেম চলো, যতক্ষণ ঠিক আছে ততক্ষণ আগে ভিডিও র্যাকেট হইব। প্রত্যেক রাস্তাতে একবার করে খেলাই না, যত বিল যে রাস্তার টিকে থাক না তত বিল ওই রাস্তার গেম চলবে। তো এই গেম হাই ক্লাম্বার রেসিং গেমের এটা হচ্ছে প্রথম লেভেলের রাস্তা। প্রথম লেভেলের রাস্তাটা খুবই পাহাড়ি জনের, উঠা নিচা। আসলে এই গেমের মধ্যে আমি কোনোটা রাস্তা পাইলাম না শেষটা কি শুরু পর্যন্ত, তাহলে আরও বেশি আকর্ষণীয় দেখলাম মানে শেষ দেখার জন্য। কিন্তু এই লেভেলটা যতই যাইবা ততই কিন্তু নতুন নতুন লেভেল বাড়াইব, কিন্তু শেষের দিকে যাওয়া হয়তো সম্ভব না। কিন্তু এমন এক গেম বানাইছে আসলে এর শেষ দেখা যায় না। কথা হইল গেমের একটা লেভেল শেষ দেখা উচিত, শুরুর এন্ড দেখা উচিত, তাহলে গেমটাতে আনন্দ থাকে বেশি। অনেক গেম শেষ দেখার জন্য মানুষ আকর্ষিত হয়ে রাস্তা খেলায়, কিন্তু শেষ তো আর দেখতে পারে না। আর তেল এমন এক গেমের লিমিট, তেল শেষ হয়ে গেলে আর খেলা যায় না। যে ওই প্রথম ওই যে রাস্তার গেম স্টার্ট হয়েছিল ওই রাস্তা তেলের অভাবের কারণে কুফা লাগছে, আর ওই রাস্তাতে খেলাই আর ওই লেভেল অতিক্রম হতে হয়নি। তাই এখন আরও রাস্তা খেলাইয়া দেখি ওই রাস্তা কীরকম টিকে থাকতে পারি, যতক্ষণ টিকে থাকবো ওই রাস্তা খেলাইব, নয়তো অন্য রাস্তা চলে যাবে। বেশি ফুন্ডার দিয়ে খেলাইতে আমার ভালো লাগে, কারণ ফুন্ডার দিয়ে আমি এই জন্য খেলাই সময় কম লাগে, টান দিয়ে বুড়ুতে যাই যে, আর অন্য গাড়িটা উঠে না, অন্য গাড়িটা হয়তো আস্তে আস্তে চলে ধীরে ধীরে চলে, কিন্তু ফুন্ডার দিয়ে জাম মারা লগে কতক্ষণ উড়িয়ে যায়, এটা আমার সব থেকে ভাল লাগে। এই গেমের আমার গাড়িটা হচ্ছে গিয়ে এই ফুন্ডারটা, স্কেল ফুন্ডারটা, এটা আমার ভালো লাগে। আর এই ফুন্ডার দিয়ে আমার বেশিরভাগ গেম খেলাইছি এই ফুন্ডার দিয়ে। এই এই গেমও আমি সব থেকে বেশি র্যাকেট চ্যালেঞ্জ করছি, আর অন্য কিছু দিয়ে আমি পারি না। এই ফোনটা আমার কাছে ভালো লাগে। এই তো ঠিকই গেছি, খুবই ডেঞ্জারাস ছিল। তো একদিকে গেমও খেলতেছি, একদিকে কথা বলতেছি, আসলে সমস্যা হচ্ছে। তো সেই হিসেবে এই গেমটা বাইক রাইডার খেলে লোকে বাটি থেকে খেলাইতাম, সেই কি আনন্দ ছিল। তো কে বেশি টিকে থাকতে পারে এটাও একটা লেভেল ছিল। তো যাই হোক, এই পাহাড়ি রাস্তাটা খুবই ডেঞ্জারাস ছিল, মনে হয় আগের র্যাকেটটা অতিক্রম করে যেতে পারি, যদি টিকে থাকতে পারি তাহলে অতিক্রম করিনি। যাই হোক, টিকে ছিলাম। আগরবার কিন্তু ও সিফাতাইয়া আমি শেষ খাইছিলাম, ও বলেছিলাম ও কোনো কুফা লাগছে কুফা, ও এখান থেকে আর উঠাবে আমার পক্ষে সম্ভব নয়, এমন এক জায়গাতে কুফা লাগছে, ইনটাকে উঠিছিলাম, চেষ্টা করিয়া উঠে গেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চেষ্টা করলে সবই পারা যায়। তবে খুব সিফার মধ্যে হানিয়েছিলাম, সিফা থেকে উঠেছি, জানি না টিকে থাকতে পারবো না, শেষ হয়ে গেলাম। যাই হোক, পরবর্তীতে রাস্তা চলাইনি, চেষ্টা করলে পারা যায়, তবে খুবই ডেঞ্জারাসভাবে শেষ পাইলাম। যাই হোক, অন্য রাস্তাতে এখন চলে যাচ্ছি। এই রাস্তা শুরু করছিলাম, আর যেই রাস্তাগুলো আমার ভালো লাগে ওই রাস্তাগুলোতে ফেলাইনি, আর বাকি রাস্তাগুলোতে না। এই রাস্তাটাও খুবই ভয়ঙ্কর খতরনাক রাস্তা, উপরের দিকে পাহাড় আছে, টিকে থাকতে হইব, খুবই ডেঞ্জারাস। এই রাস্তাতে অত স্পিডে খেলানো যায় না, আস্তে আস্তে খেলাইয়া টিকে থাকতে হয়। তো আস্তে আস্তে খেলাইয়া টিকে থাকবো, আর লেভেল অতিক্রম করে চ্যালেঞ্জ জয় করার চেষ্টা করবো। তবে এই রাস্তাতে বেশিক্ষণ টিকে থাকা যায় না, কারণ এই রাস্তাতে টিকে যাওয়ার জন্য অনেক আস্তে ধীরে সেভে চালাইতে হয়, এই জন্য সময় একটু বেশি লাগে। কিন্তু এই লেভেলটা একটু একটু হার্ড, এই লেভেলটা একটু হার্ড, আর এই লেভেলে বেস্ট চ্যালেঞ্জ অতিক্রম করা যায় না। তবে এই যতক্ষণ ঠিক আছে ততক্ষণ খেলা হবে। তবে ওই কিছুক্ষণ আগে যে রাস্তার শেষ খাইছিলাম, এমন এক চিপা তাকে উঠেছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু গোটার পরে আর টিকে থাকতে পারলাম না, শেষ হয়ে গেলাম। যদি টিকে থাকতে পারতাম আরও কিছু রেকর্ড করলাম, আরও কিছু চ্যালেঞ্জ অতিক্রম করতে পারলাম না। যাই হোক, শেষ খাইছি, এখন ওই রাস্তাতে লাইয়া দেখি কিছু রেকেট ইতিহাস করতে পারিনি। তো এই রাস্তাটা কিছুটা ডেঞ্জারাসজনক, পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, একটু ডেঞ্জারাস লাগে। তো এই রাস্তাতে আসলে রেসে চালানি সম্ভব না বলতেও তো শেষ হইয়া আসছিলাম। যাই হোক, সেভ করছি নিজেকে, টিকে থাকার চেষ্টায় আছি।
দেখি এই যে আগর রেকেট অতিক্রম করে যেতে পারিনি, চেষ্টা করলাম। আজকে গেমিং টাইম হইব, যতক্ষণ যে রাস্তার টিকে থাকতে পারবো ততক্ষণ ওই রাস্তার খেলা চলবে। আপনারা দেখবেন আমার ভিডিও, ভালো লাগলে আপনাদের মতামত জানিয়ে যাবেন কার কাছে কেমন লেগেছে আমার ভিডিও। কথাবার্তাতে যদি কোনো ভুল ভাল কথা বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে ক্ষমার দৃষ্টিতে দেখি, যেহেতু গেমিং টাইম বয়েস ভিডিও আমার প্রথম বানানি হচ্ছে, তাই কথাবার্তাতে ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখতে যাই। আর এই ডেঞ্জারাস পয়েন্টগুলো অতিক্রম করা আসলে খুবই ডেঞ্জারাস। এই যে আস্তে আস্তে যাইতে হয়, আবার স্পিডে গেলে গাড়ি ফাল মারে, আর ফাল মারার কারণে টিকে থাকার সম্ভাবনা কমে যায়। তো টিকে থাকতে হইব, জিতে যাওয়ার জন্য টিকে থাকতে হইব। এই লেভেলটা অতিক্রম করা আমার পক্ষে খুবই কষ্টকর হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ টিকে গেছি। পরবর্তী লেভেলটা দেখা যাক কীভাবে টিকে যাই। তো টিকছি, যেহেতু এই রাস্তাটা খুবই হার্ড এবং ডেঞ্জারাস। এই লেভেলটা বিশেষ করে এই লেভেলটা ভয়ঙ্কর ছিল, এখানে শেষ হয়ে গেছিলাম, পারলাম না টিকে থাকতে। পরবর্তীতে টিকে থাকলে হবে। যাই হোক, এই রাস্তার যেহেতু খেলা শেষ, অন্য রাস্তায় চলে যাই। এই যে মুন রাস্তা, চাদর রাস্তাতে আমার খুব ভালো লাগে। এই চাদর রাস্তাতে আমি বেশিরভাগ পয়েন্ট উঠানোর জন্য খেলাই। সব থেকে ভালো লাগে এই রাস্তাতে, চাদর রাস্তাতে সব থেকে বেশি পয়েন্ট উঠানো যায়। অনেক কিছু কিনছি এই চাঁদের রাস্তা থেকে, তাই সবাইকে বলতেছি পয়েন্ট যদি চাও তাহলে চাঁদের রাস্তাতে খেলাও। চাঁদের রাস্তাতে খেলাইয়া অনেক কয়েন জেতা যায়, কয়েন দিয়া এই গেমসের অনেক কিছু কেনা যায়। তাই আমার একটা পরামর্শ রইল, যারা হাই ক্লাম্বার রেসিং গেম খেলাও তাদের অনেক কয়েনও দরকার পড়ে প্রথম ক্ষেত্রে অনেক কিছু কেনার জন্য। তাই এই চাঁদের রাস্তা আগে কিনো, তার বাদে হোন্ডা দিয়া গেম খেলাইয়া এই রাস্তাতে কয়েন অর্জন করে। তো অন্য রাস্তাতে খেলাইয়া অত কয়েন জয় করা যায় না, তবে এই চাঁদের রাস্তাতে খেলাইয়া অনেক কয়েন জয় করা যায়। তাই আমার বেশিরভাগ এই চাঁদের রাস্তা থেকে আমি কয়েন জিতিয়া আমি বাকি সব গোলা করছি, নাইলে সম্ভব ছিল। এই চাঁদের রাস্তা অনেক কয়েন জিতার জন্য পারফেক্ট। তেল শেষের দিকে, তবে জবান শেষ হইতে তেলটা পাইয়া গেছে আলহামদুলিল্লাহ। আরও কিছুক্ষণ টিকে থাকার চেষ্টা করিনি, তবে দেখি চাই আগের লেভেল অতিক্রম করে টিকে থাকতে পারিনি। এই ভিডিও রেকর্ডের সঙ্গে এরকম হইব, যতক্ষণ যে রাস্তার টিকে থাকবো হাই ক্লাম্বার রেসিং গেমও ততক্ষণ খেলা হবে, দ্বিতীয়বার আর হবে না। তবে তেলটা লইতে পারলে একটা ইতিহাস করা যাইব। যাই হোক, তেলটা লইছি আগের লেভেলটা দেখি অতিক্রম করতে পারিনি, চেষ্টায় আছি, চেষ্টা করলে পারা যায়। তবে এখন এখান থেকে উদ্ধার হয়েছিল, যেহেতু যে উড়াল দিছে চাঁদের রাস্তা আসলে পয়েন্ট জিতার জন্য একটা পারফেক্ট রাস্তা। যাই হোক, আগের রেকেট হয়তো ইনশাল্লাহ অতিক্রম করতে পারবো, চেষ্টা করি, দেখি পারতেও পারি। অবশ্যই আগের কিং মুকুটটা অতিক্রম করতে পারবো। তেলটা লইয়া লই জবান শেষ হয়ে যাচ্ছিল, আগের র্যাকেট ব্যাক করতাম, ইনশাল্লাহ অতিক্রম করে গিয়ে নতুন র্যাকেট করতাম। আর সবশেষে এই যতক্ষণ এই রাস্তাতে টিকে আছি, এরপরে রাস্তার জিতে যাওয়া কয়েনগুলো দেখাইতেছি, এই রাস্তাতে কত কয়েন জিতবো সেই বিষয়গুলো দেখাইতেছি। আগে এই লেভেলটা অতিক্রম করি, পারি আর না, 992 আটকে গেলাম। দেখি চাই ওই র্যাকেটটা অতিক্রম করতে পারিনি, তার আগে তেলটা লইতেইব। এই তেলটা লোয়াত গিয়ে আমি শেষ হয়ে গেছি। যাই হোক, পারলাম না এই রাস্তাতে লেভেলটা অতিক্রম করতে, 2 লাখ কয়েন জিতছি। তো এই রাস্তাতে খেলাইলে কয়েন জিতা যায় অনেক বেশি। তো এখন এই রাস্তাতে একটু খেলা নিয়ে যাক। এই রাস্তাটা একটু পাহাড়ি রাস্তা, উপরে দিয়ে পাহাড়িও আছে, খুবই ডেঞ্জারাস একটা লেভেলের রাস্তা। এই রাস্তাতেও টিকে থাকা অনেকটা কঠিন, টিকে থাকতে হয়, তার বাদে অতিক্রম করে চ্যালেঞ্জ জয় করতে হয়। তবে এই রাস্তাতে আমি টিকে বেশিক্ষণ থাকতে পারি না, 1700 মিটারের চ্যালেঞ্জটা ভাঙতে পারি না, 1700 চ্যালেঞ্জটা ভাঙতে পারি না, কারণ এর বেশি যাওয়া যায় না। যেহেতু এই রাস্তাটা উপরের দিকেও পাহাড়ি, নিচের দিক থেকেও পাহাড়ি, উঁচু রাস্তা, টিকে থাকাটা বেশি কঠিন। যাই হোক, টিকে থাকবো,
যতক্ষণ টিকে আছি ততক্ষণ গেম চলবে আর ততক্ষণ পর্যন্ত ভিডিও চলবে। তো কথাবার্তাতে যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখিও, যেহেতু গেমিং টাইম অনেক কথা বলতে হয়, তো কথাবার্তাতে ভুল ত্রুটি হলে তো চেষ্টা করলে পারা যায়। কিছু মানুষ আছে চেষ্টা না করে বলবে ওই তো না, এরকম কাজ করলে ওই তো না। ওই মানুষগুলা আসলেই অলস। চেষ্টা না করে যে মানুষগুলা কয় এটা দিয়ে এটা হইতো না, আমার কথা হইলো হোক না, এটা পরবর্তীর বিষয়, আগে চেষ্টা করে দেখি, যদি হয় না অন্য ব্যবস্থা নিয়ে। তাই চেষ্টা করলে ওই যেই জিনিস দিয়ে মানুষ ওই তো না, এরকম হইতো না, মানুষগুলো অলস, তারা এরকম চেষ্টাও করতে চায় না। তাই আমার কথা হইলো গিয়া আমি চেষ্টা করে দেখি, ওইতে হইলো নাইলে পরবর্তীতে অন্য বিষয়টা অন্য টেকনিক লাগান। তো যেই বিষয়টা হয়তো না, যে চেষ্টা করেছি যে বিষয়টা দিয়ে হয়তো আলহামদুলিল্লাহ সেই বিষয়টা দিয়েও অসম্ভবকে সম্ভব করা যায়। চেষ্টা করলে সবই করা যায়। চেষ্টা করার আগে কিছু অলস মানুষও বলে এটা দিয়ে তো হবে না, ওরা আসলে এটা দিয়ে ওটা করতেই চায় না, কারণ ওরা পারতো না, ওরা অলস। চেষ্টা করে দেখো, অবশ্যই পারা যায়। খুবই ডেঞ্জারাসভাবে নিজেকে সেভ করলাম। তো যাই হোক, ডেঞ্জারাস পয়েন্টও হয়েছি, কথা তো বলতেছি, সেই সঙ্গে মনোযোগটা গেমের দিকে দিতে হচ্ছে। তো আমার কথা হইলে চেষ্টা করবো, চেষ্টা করি দেখুন পারা যায়নি, পারা যাইতো না, হ্যাঁ অবশ্যই পারা যাইবে। চেষ্টা না করিয়া যদি বলি হয়তো না অথবা পারতাম না, এরকম হইব না। যাই হোক, ঠিক আছি, কোনো সুরত নিজেকে সেভ করার চেষ্টায় আছি, কিন্তু শেষ হয়ে গেল। যাই হোক, পারলাম না, নিজেকে টিকিয়ে রাখতাম, পরবর্তীতে রাস্তাতে যাওয়া যাক। এটাতে খেলবো না, এই কুমিরের রাস্তাতে খেলাই যায়। জঙ্গল রাস্তা খুবই ডেঞ্জারাস, এর মধ্যে খানিক কুমির আছে, সাপ আছে, ভয়ঙ্কর কিছু লেভেল আছে, এগুলো অতিক্রম করে নিজেকে সেভ রাখতে হয়। তো এই রাস্তাটা আমার কাছে খুব বেশি কুফা মনে হয়। এই রাস্তাতে যদি টিকে থাকা যায় তাহলে লেভেল পর্যন্ত যাওয়া যায়, যে বর্তমান যে রেকেট আছে এই পর্যন্ত যাওয়া যায়। আর যদি কুফা লাগি যায় তাহলে আর টিকে থাকা যায় না। তো যাই হোক, এই রাস্তাটা রাস্তাটা খুবই ডেঞ্জারাস বলতে এই রাস্তার কুমির আর সাপ আছে, ওই লেভেলগুলোকে অতিক্রম করা খুবই ডেঞ্জারের জন্য। আর যদি টিকে থাকতে পারি তাহলে ক্লিয়ার ধরার চেষ্টা করব। তবে আমি চাই টিকে থাকতাম, কিন্তু যখন পারি না টিকে থাকতাম তখন আমার কাছে খুবই খারাপ লাগে। এই যে কুমিরের বাচ্চা আমার খামার মারিয়ে আসছিল, যাই হোক আল্লাহর রহমতে বাঁচতে আর কিছুক্ষণ খেলাইবার সুযোগ পাইছি আলহামদুলিল্লাহ। তো চাই আমি টিকে থাকতাম, কিন্তু এই যে কুমিরের বাচ্চাগুলো আমাকে হঠাৎ শেষ করে দেয়। আর কোনো সময় তেলের অভাবেও শেষ হইতে হয়। এই যে কুমিরের বাচ্চা বাড়াইছে, কুমিরের বাচ্চা সেতুটা পার করা খুবই ডেঞ্জারাস। তো অতিক্রম করলাম, 2টা কুমিরের মুখের হাত থেকে বাঁচিয়ে আইছি। পরবর্তীতে আরও ডেঞ্জারাস লেভেল আছে, ওগুলো দেখাই টিকে থাকি আলহামদুলিল্লাহ। খুবই ডেঞ্জারাস মোমেন্ট আছে। ওই যে আর একটা ডেঞ্জারাস পয়েন্ট পার করলাম। তো যাই হোক, ঠিক আছে, কুমিরের রাস্তাটা খুবই ডেঞ্জারাসজনক। যাই হোক, চেষ্টা করে আমাকে বিপজ্জনক রাস্তাটা অতিক্রম করে নতুন রেকর্ডের ইতিহাস করতে হবে। এই যে সাপের বাচ্চাকে অতিক্রম করা ওটাও খুবই ডেঞ্জারাসজনক। দেখেছো সেই সাপটা কীভাবে আমার মারার জন্য উপস্থিত ছিল। তো এক সাপ কুমির অতিক্রম করে আইলাম। আরও ডেঞ্জারাস কিছু মুভমেন্ট আছে, ওগুলাও দেখাইনি। খুবই ডেঞ্জারাস পয়েন্ট আছে এই জঙ্গল রাস্তার মধ্যেখানে। এই জঙ্গল রাস্তাটা খুবই হার্ড, ভেরি ডেঞ্জারাস। তেল শেষের দিকে আমাকে তেল লইতে হইব। তেল লওয়া ছাড়া আমাকে উপায় নাই। 3টা কুমিরের মুখের হাত থেকে বাঁচিয়ে আইছি আলহামদুলিল্লাহ, তেলও পাইয়া গেছি। খুবই ডেঞ্জারাস পয়েন্ট পার করে আইছি, ও আর একটা ডেঞ্জারাস পয়েন্ট। তো যাই হোক, টিকে আছি, 1700 AM পর্যন্ত গেছি। আরও কিছু টিকে থাকতে পারলে আরও কিছু দেখাইনি। তবে টিকে যতক্ষণ আছি ততক্ষণ হবে। তো গেমিং টাইমটা আসলে অনেকটা মজার একটা গেমিং টাইম, ভালো লাগে, যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাইতে আসছি সেই জন্য
একটু কথাবার্তা বলতেছি, কথাবার্তাতে ভুল ত্রুটি হইলে ক্ষমা করবে। এই যে আমি আটকে গেলাম, এই অনেক কুমির একটা আছে, এই কুমিরটাকে অতিক্রম করে দেখতে হইব। এই কুমিরের মুখে করলেই তো না, এই কুমিরের বাচ্চা আমারে খাই দিছে, স্টপ করে। অনেক চেষ্টা করে কুমিরের খান্দাত আবার একদিন আইসি, তবে এই কুমিরের বাচ্চাকে অতিক্রম করে যেতে হইব। এই কুমিরের বাচ্চার মুখে এলাকু শেষ হয়েছিলাম, যাই হোক চেষ্টা করিয়া এই কুমিরের বাচ্চাকে অতিক্রম করতে, যেহেতু এই রাস্তাতে আমি নতুন কিছু দেখানোর জন্য বারবার চেষ্টা করতেছি। তবে যাই হোক টিকে আছি, তেলটাও পাইয়া গেছি, আবার টিকে থাকার চেষ্টায় লড়াই করতেছি আমি। খুবই ডেঞ্জারাস পয়েন্ট ছিল, অতিক্রম করলাম আলহামদুলিল্লাহ। আরও কিছুক্ষণ টিকে থাকতে পারলে আরও কিছু এই রাস্তাতে দেখাইতে পারবো আপনাদেরকে। তো হাই ক্লাম্বার রেসিং যাদের ভালো লাগে তারা এই গেমটা ইনস্টল করতে পারে। এই যে ডেঞ্জারাস পয়েন্ট ছিল আলহামদুলিল্লাহ, কুমিরের মুখো উপরে দিয়ে গেলাম উড়িয়া, জাম মারিয়া উপরে দিয়ে গেছে। আরও কিছুক্ষণ টিকে থাকতে পারলে আরও কিছু জিনিস দেখাইতে পারবো। একসাথে কুমির একটা বাড়াইছিল বাবা, তেল শেষের দিকে, তেলটাও পাইয়া গেছি, খুবই ভালো লাগলো আলহামদুলিল্লাহ। আরে বাবার এই কুমিরগুলার অতিক্রম করা খুবই ডেঞ্জারাস ছিল, আলহামদুলিল্লাহ অতিক্রম করলাম। আপনারা দেখেছেন কত ভয়ঙ্কর বিষয়টা। এই ভয়ঙ্কর বিষয়গুলা অতিক্রম করতে হাডে কাঁপে বলতে অনেক ডেঞ্জারাস পয়েন্ট ছিল। তো নিজেকে সেভ করতে চাইছিলাম, পারলাম না। যাই হোক এই রাস্তাতে আর খেলা হবে না, চেষ্টা করেছি টিকে থাকার জন্য। যাই হোক আর একটু খেলাইয়া গেমটা দিয়ে করলাম, গেমটা লম্বা হয়ে গেছে, একটা নতুন রাস্তাতে কিছুক্ষণ খেলাইলে। তো যাই হোক জঙ্গল রাস্তাতে বেশিক্ষণ টিকে থাকতে পারলাম না, চেষ্টা করছি টিকে থাকার জন্য। আবার চেষ্টা করিয়াও গেমটাকে স্টপ করিয়া ক্লিয়ার করার চেষ্টা করছিলাম, কিন্তু জঙ্গল রাস্তাতে যতক্ষণ টিকেছিলাম ততক্ষণ খেলাইছিলাম দুই পথে রেকর্ডিং করে। যাই হোক এই রাস্তাতে পারলাম না, শেষ হয়ে গেলাম। পরবর্তীতে রাস্তা ভিডিওটা দিয়ে করলাম, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। তো আর কই এই রাস্তাতে কিছুক্ষণ খেলাইলে, এই রাস্তাতে অনেক মজা আছে। যেমন এই রাস্তার মধ্যেখানে গাছগুলা ভাঙিতে হয়, খুব ভালো লাগে, বোমার মতো ফাটে। ডেঞ্জারাস, আসলে ডেঞ্জারাস, এটা আনন্দিত, বোমার মতো ফাটে কিন্তু যাই হোক পরবর্তী রাস্তাতে যাই, একটু মজা হলাম। পরবর্তী রাস্তাতে যাই, আরও মজার লেভেল আছে। এই রাস্তাতে একটু খেলাইলেই শর্টকাটভাবে খেলাইলেই। তবে এই গেম হাই ক্লাম্বার রেসিং গেমের মধ্যে এখানে অনেক লেভেল আছে, চাইলে খেলাইতে পারবা। তো চাইলে অনেক লেভেল আছে, এক লেভেলে রকম যা আছে। তো এই লেভেলে একটা পাখি এসে হঠাৎ মাথা ভাঙিয়ে দিয়ে যায়, ওই যে পাখিটা উঠতেছে, ওই পাখিটা হঠাৎ এসে শেষ খাওয়াইয়া দিয়া যায়। ওই যে হামলা করতেছিল, হঠাৎ হামলা করবো, ভিডিও রেকর্ড করতেছি, যতক্ষণ ঠিক আছে ততক্ষণ এই গেম হইব। এই পাখিটা হঠাৎ সামনের দিক থেকে এসে হামলা করতে দেখেছো, হামলা করে পারছে না আমাকে শেষ করতে, কিন্তু এই পাখিটা বারবার হামলা করে, হঠাৎ দেখো হামলা করি আমার কল্লা ভাঙি দিচ্ছে আর আমার গেম থেকে বিদায় জানাচ্ছে। তবে এই সিবার মধ্যে আমি করলাম উঠিতাম ছিল, চেষ্টা করে দেখি উঠে গেছি। তো পাখিটা আবারও হামলা করার জন্য আসবে, ওই যে উড়াল দিয়ে যাইতেছে, হঠাৎ আবারও আসবে, হামলা করিয়ে আমাকে শেষ খাওয়াইবে। এর আগে নিজেকে টিকে রাখতে হইব, চেষ্টা আছি নিজেকে সেভ রাখার জন্য। তবে এমন এক মেন হলো ভিতরেই শেষ হয়ে যাবে এই যে অবস্থা। যাই হোক মেন হলো ভিতরে পড়ছি, আর কোনো উপায় নাই গেম থেকে বেরিয়ে আসছি। মেন হলের ভিতরে পড়িয়া ফেসে গেছিলাম। তো যাই হোক গেমটা অনেক লম্বা হয়ে গেছে, গেমের মধ্যে এখানে কথাবার্তাতে কোনো ভুল ত্রুটি করিয়া থাকলে ক্ষমা করবা। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাইকে মন থেকে ভালোবাসা। গেমটাতে অনেক কথা বললাম, কোনো ভুল ত্রুটি হলে তোমার দৃষ্টিতে দেখি। তো দিয়ান দেখে আই এম হ্যাপি, দর্শকের জন্য ভালোবাসা মন থেকে অন্যরকম। দিয়ান দেখে।